ভদ্রগাছা রশিদ রামিদা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ভদ্রগাছা দক্ষিণ পাড়া রশিদ রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল রশিদ রামিদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বাংলাদেশ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাজাদুল ইসলাম পলাশ এর বাড়িতে ভদ্রগাছা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে ও মনোমুগ্ধকর মনোরম পরিবেশে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ভদ্রগাছা বায়তুল আমান দুতলা জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ পরিদর্শক সাজাদুল ইসলাম পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবু কাউসার, বিটখর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আরিফ, বিটখর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য ইলিয়াস সরকার, কামাল সরকার ও রিপন মিয়া, হাজী মেজবাহ উদ্দিন সরকার মাস্টার, হাজী আবুল হাশিম মাস্টার, সাবেক মেম্বার নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলী আজম, শফিকুল ইসলাম সরকার প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন রশিদ রাশিদা ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ফজলুল করিম বাবুল। অনুপ্রেরণায় ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিম, মোহাম্মদ রেজাউল করিম, ফরিদা ইয়াসমিন রেখা ও এনামুল করিম কাজল। দোয়া মাহফিল পরিচালনা করেন দৌলতপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা উবাইদুল্লাহ তুতি সাহেব। আজকের যে আয়োজন রশিদ রাশিদা ফাউন্ডেশন মানে আমার আম্মা এবং আব্বার নামে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইফতার আয়োজন। আসলে ইফতারটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় আমরা সবাই একটু দোয়া করলাম আমার আব্বা আম্মা সহ আমাদের গ্রামে বা আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়ার আয়োজন করা। ইফতারটা কোনো বিষয় না, আমি মনে করি আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন এবং এছাড়াও আপনার আব্বা আম্মা সহ যারা আমাদের বদ্রসা গ্রামের কবরবাসী আছে সবার জন্য দোয়া করবেন। আমার বড় ভাই জনাব আলমগীর হোসেন আলমগীর কবির, উনি শারীরিকভাবে অসুস্থ, বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা যেমনিভাবে আমার আব্বা সহ আমাদের পরিবারকে বিভিন্ন সময়ে ভালোবেসেছেন, আঁকড়ে ধরে রেখেছেন, মহব্বত করেছেন, আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদেরকে মহব্বতের নজর রাখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আপনারা যে কষ্ট করে এসেছেন আপনাদেরকে আন্তরিক মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। আমাদের হাত নিয়ে কবি বলার মঞ্জুর করে তোমার কাঠি গোলাপ রাসূলের কাঠি প্রেমিক বানায় লইল। যেদিন মতের তুফান আরম্ভ হয়ে যাবে আমাদের প্রত্যেকের অন্তরে আর জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ।